হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি ঘুরমি মুভিটা। এই মুভিটা দেখলে আপনারা বুঝতে পারবেন মানুষের ইচ্ছা থাকলে মানুষ কি না করতে পারে। আমরা সবাই জানি ক্রিকেট খেলতে হলে দুটি হাতের প্রয়োজন হয়, কিন্তু এক হাতেও ক্রিকেট খেলে যে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যায় এই মুভিটা তার বাস্তব প্রমাণ। তো আর কথা বাড়িয়ে লাভ নেই, সোজা গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে দেখতে পাই দুটা বকাটে ছেলে মেয়েদের ক্রিকেট খেলার জন্য মাঠের পাশে দাঁড়িয়ে থাকে আর গাল মন্তব্য করতে শুরু করে। তখনই ব্যাটসম্যান ছক্কা মেরে ছেলেটার মাথা ফাটিয়ে ফেলে। আর সব মেয়েরা এসে বলতে শুরু করে দ্বিতীয়বার খেলা দেখতে আসলে অবশ্যই হেলমেট লাগিয়ে আসতে। এই মেয়েটার নাম হচ্ছে আনিকা। সে অত্যন্ত ভালো ব্যাটিং করতে পারে। সে কিছুদিনের ভিতরে ন্যাশনাল টিমে চান্স পাওয়ারও সম্ভাবনা রয়েছে। তার ফ্যামিলিতে মোট রয়েছে 5 জন, তার বাবা এবং তার দাদু, আর রয়েছে তার 2 জন বড় ভাই। খাবার টেবিলে আনিকাকে তার বাবা জিজ্ঞেস করে আজকের ম্যাচ কেমন হয়েছে। তখন তার দাদু বলতে শুরু করে আজকে অনেক ভালো খেলেছে, একাই 104 রান করেছে। ক্রিকেট খেলার প্রতি তার ফ্যামিলি থেকে অত্যন্ত সাপোর্ট রয়েছে। আসলে তার ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি অত্যন্ত ভালোবাসা রয়েছে। তারপর দেখা যায় কলেজে একজন ফিজিক্স টিচার লেকচার দিচ্ছিল। ক্লাসের মধ্যে 2টি ছেলে গুরুত্বপূর্ণ লেকচার বাদ দিয়ে তারা ইন্ডিয়ার ক্রিকেটের স্কোর দিচ্ছিল। আর এই ক্লাসের মধ্যে কিন্তু আনিনাও ছিল। হঠাৎ স্যার এই 2টা ছেলেকে দেখে ফেলে এবং উভয়জনকে দাঁড়াতে বলে। ছেলে দুটি ভয় পেয়ে যায়, কিন্তু স্যার তাদের ভয় ভেঙে বলতে লাগে আরে বেটা স্কোর কত হয়েছে। তখন স্যার গুরুত্বপূর্ণ ক্লাস রেখে ক্রিকেট সম্পর্কে আলোচনা শুরু করে। তখন আনিনা বলে ওঠে স্যার আমরা এইসব বিষয়ে মনোযোগ না দিয়ে ক্লাসে মনোযোগ দেওয়াটা উচিত। তখন স্যার অবাক হয়ে বলতে শুরু করে আরে আনিনা তুমি তো ক্রিকেটার, তাহলে তুমি ক্রিকেট সম্পর্কে কথাবার্তা এত রাগ হচ্ছ কেন? প্রতি উত্তরে আনিনা বলতে শুরু করে ক্রিকেট খেলার জন্যই তো আমি ফিজিক্স পড়ছি। ফিজিক্সের মাধ্যমে তো আমি বুঝতে পারি বলটা কতটুকু সুইং করবে, কতটুকু বাউন্স হবে। তাই ফিজিক্স ক্লাসটা মনোযোগ দিয়ে পড়াটাকে আমি বেটার মনে করি। প্র্যাকটিস রাউন্ডে আনিনার ব্যাটিং দেখে কোচরা তাকে ন্যাশনাল টিমে সিলেক্ট করার জন্য ম্যাচ খেলাতে লাগে। দুর্দান্ত পারফরমেন্সের পর আনিনা বাসায় চলে যায়। তারপর সকালবেলা দেখা যায় তার দাদু একটা মজাদার স্মুদি বানিয়েছে পাতা পাতা দিয়ে। তখন তার ডাইনিং এ বসে আলাপ করতে থাকে অবশ্যই তুমি ন্যাশনাল টিমের জন্য সিলেক্ট হয়ে যাবে, কারণ তোমার ব্যাটিং দেখে সিলেক্টর এত পরিমাণ খুশি হয়েছে যে সে তোমার ছক্কায় প্রতিটা ছক্কায় সে তালি বাজাচ্ছিল। পরের দিন যখন আনিনা প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস করছিল তখনই আমরা দূরে থেকে একটা ছেলেকে দেখতে পাই। আসলে এই ছেলেটা আনিনাকে অত্যন্ত ভালোবাসে। সে ছোটবেলা থেকে আনিনা ক্রিকেট খেলা দেখে, আর আনিনা নিজে ওই ছেলেটাকে অত্যন্ত ভালোবাসে। আর ছোটবেলার মতোই আনিনা প্র্যাকটিস এসে ব্যাগটা তার জন্য ফেলে দেয়, আর সে উঠিয়ে আনিনা পিছন পিছন চলে যায়। তারপর গাড়িতে বসে জিৎ ছেলেটা বলতে শুরু করে ও আমি তো ভুলে গেছি এই ছেলেটার নাম হচ্ছে জিৎ। তখন গাড়িতে বসে ছেলেটা বলতে শুরু করে আনিনাকে ছোটবেলায় একদিন তোমাকে না দেখলে আমার দিন যেত না, আর এখন দেখো আমি প্রায় 2 বছর পর তোমার সঙ্গে দেখা করছি। কথাগুলো শোনার পর আনিনা বলে উঠলো আচ্ছা গাড়িটা দাঁড় করাও। তারপর আনিনা গাড়িটা থামা মাত্রই বাইরে এসে জিতকে ইচ্ছা মতো মারতে শুরু করে। তখন আশপাশে মানুষ বলতে শুরু করে আরে এটা কি হচ্ছে, মেয়ে ছেলেকে মারছে, এটাও সম্ভব? আর কি দেখবো। অবশেষে আনিনার কাছে মাপ টাপ চেয়ে ছেলেটা গাড়িতে ওঠে। যখন আনিনা বাড়িতে পৌঁছায় তখনই হঠাৎ করে একটি কল আসে তার মোবাইলে। কলটি ধরা মাত্রই সে জানতে পারে সে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচে সিলেক্ট হয়েছে। এই কথা শোনা মাত্রই সে দৌড়ে তার দাদির কাছে চলে যায় আর সে বলতে শুরু করে আমি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচে সিলেক্ট হয়েছে। তারপর আনিনার ফ্যামিলি ক্রিকেট সম্পর্কে অনেকক্ষণ আলাপ আলোচনা করে, তার মধ্যে জিতও কিন্তু ছিল। কয়েকদিন পর দেখা যায় আনিনা প্র্যাকটিস রাউন্ডে প্র্যাকটিস করছে, আর তখনই সিলেক্টররাও চলে এসেছেন। আর এটা বুঝে যাচ্ছিল আনিনা ব্যাটিং দেখে সিলেক্টররা আনিনাকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে সিলেক্ট করেছে। তখনই প্র্যাকটিস গ্রাউন্ডে একটা লুক চলে আসে আর সে এসে বলতে শুরু করে অনেকদিন পর আমার বল করার একটা ইচ্ছা হয়েছে, তো 2 মিনিট দাঁড়ান আমি একটা বল করব। কিন্তু মাঠে থাকা কোচ কোনো মতে তাকে বল করতেই দিচ্ছিল না। সে চিল্লিয়ে বলছিল এখানে সিলেকশন চলছে, তোমার এখানে বল করা যাবে না, তুমি অন্য কোনো টাইমে এসো। কিন্তু সে তো নাচুর বান্দা, সে বল করেই ফেলে। কিন্তু আনিনা বলটা কিছুই বুঝেনি, একদম মেডেল স্ট্যাম্প বোল্ড হয়ে যায় সে। তখন আনিনা লোকটাকে আরেকটা বল করার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু সিলেক্টররা লোকটাকে বল করতেই দেয়নি। তখন লোকটি প্রধান সিলেক্টরকে বলতে শুরু করে ওইখান থেকে বসে কি করবেন, এখানে এসে বোলিং করে দেখুন কে আসলে সিলেক্টেড। তারপর এখান থেকে লোকটা রেগে মেগে একটা ক্লাবে চলে যায় আর এসে বলতে শুরু করে তাকে ড্রিঙ্ক দেওয়ার জন্য, মানে মদ। তখন দেওয়ালি উপলক্ষে একটা ইভেন্ট চলছিল যে বাই 1 গেট 1 ফ্রি, একটা কিনলে আরেকটা পাবেন। তখন ক্লাবের লোকটা তাকে ড্রিঙ্কের গ্লাস মাত্র 2টা দেয়। তখন লোকটা বলতে শুরু করে তোমরা
কি অফার দিয়েছো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তাহলে এটার সাথে ফ্রি কোনটা? এইভাবে লোকটা ইচ্ছা মতো মদ খেয়ে মদের দোকানের বিল না দিয়ে 12টা বাজে চলে আসে। কয়েকদিন পরে দেখা যায় আন্না ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া ম্যাচে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে সিলেক্ট হয়েছে, আর তাকে কাঙ্ক্ষিত জার্সিটাও দিয়ে দেওয়া হয়। 2 মাস পরে সে ইংল্যান্ড চলে যাবে ইংল্যান্ডের সঙ্গে খেলার জন্য। তখনই আবার ম্যানেজমেন্টের ভিতর ওই লোকটা ঢুকে পড়ে আর বলতে শুরু করে, এই মেয়েটাকেও তোমরা সিলেক্ট করেছো, এ তো খেলাই পারে না, তাকে আবার তোমরা সিলেক্ট কেন করেছো? লোকটা আরো বলে, তুমি তো ঘুষ খাইয়েছো, ঘুষ খাইয়ে খেলে দেশের বদনাম করতে চাও, আরো অনেক কিছু বলে, যার কারণে আয়না তার চোখের পানি ধরে রাখতে পারে না, সোজা এখান থেকে বের হয়ে চলে যায়। তারপর দেখা যায় তাকে পিক আপ করার জন্য জিৎ চলে আসে। জিৎ তাকে বোঝানোর চেষ্টা করছে, লোকটা যা মন চায় তা বলতে দাও, তোমার কি হয়েছে, তুমি তোমার মতো খেলে যাও। এভাবে অনেক কিছু বলে জিৎ তার মনটাকে একদম ফ্রেশ করে ফেলে। তখন আনিনা ড্রাইভিং করতে চায়। এভাবে কিছুক্ষণ চালানোর পর, যেহেতু এই গাড়িটা অত্যন্ত পুরনো ছিল, তাই এই গাড়িটার কোনো ইন্ডিকেটর ছিল না, তাই আনিনা তার হাত জানলা দিয়ে বাইরে বের করে। কিন্তু তখন একটা গাড়ি এসে তার হাতের উপর আক্রমণ করে বসে, যার কারণে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কথাই আছে, একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না, আর ঠিক সেটাই হয়েছে। আনিনা হাতটা একদম ভেঙে গেছে, সে ডান হাত আর ইউজই করতে পারবে না। তার জীবন থেকে ক্রিকেট খেলার ইচ্ছাটাই মরে যায়, আর সে জীবনেও ক্রিকেট খেলতে পারবে না। আনিনার ফ্যামিলিতে দুঃখের ছায়া নেমে আসে। আপনি একবার চিন্তা করুন, ন্যাশনাল টিমে চান্স পাওয়ার পর যদি আপনার হাতটাই চলে যায় তাহলে কেমন হবে? তারপর কেটেছে আরো বেশ কিছুদিন। তখন দেখা যায় আনিনা প্রায় পাগলের মতো হয়ে গেছে, আর পাগল হবেই না কেন। আনিনা যে কি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা শুধু সেই জানে, অন্য কেউ বুঝতেই পারবে না। কিছুদিন পরে দেখা যায় সেই লোকটি আবার চলে আসে। সেই লোকটি মানে তো বুঝতেই পারছেন, ওই টেস্ট ক্রিকেটার যে নাকি আনিকাকে ক্রিম থেকে বাদ দিতে বলেছিল। সে আনিনাকে এসে অদ্ভুত ধরনের কথা বলতে শুরু করে, তুমি আত্মহত্যা করে ফেলো, তাহলে হয়তো তুমি বেঁচে যাবে। কিন্তু আত্মহত্যা করার জন্য তো 2টি হাতের প্রয়োজন, কিভাবে রশি বাঁধবে? তাহলে এই ছুরি দিয়ে তোমার হাত কেটে ফেলো, তাহলে তুমি মারা যাবে। ছুরি দিয়ে হাত কাটার জন্য তো আরেকটা হাতের প্রয়োজন। লোকটার এই অদ্ভুত কথাবার্তা শুনে আনিনা অত্যন্ত রেগে যায় আর বলতে শুরু করে, তুমি এখান থেকে চলে যাও, না হলে আমার মাথা গরম হয়ে যাবে, তোমাকে মারতেও আমি বাধ্য হব। তারপর লোকটা যাওয়ার আগে শুধু একটা কথা বলে, ক্রিকেট খেলার মধ্যে শুধু ব্যাটিং না, বলিংও করতে পারো। আনিনা পাড়ার গলিতে বোলিং করতে যায়, কিন্তু তার বোলিং অত্যন্ত খারাপ ছিল, সে বোলিং করতেই পারছিল না। সে বোলিং এর মনোবল একদম হারিয়ে ফেলে, সোজা বাসায় চলে আসে আর কাঁদতে শুরু করে। তখনই তার দাদু চলে আসে আর বলতে শুরু করে, ওই যে লোকটি কালকে এসেছিল আসলে সে অত্যন্ত বড় একজন টেস্ট ক্রিকেটার। সে প্রথম ম্যাচে অত্যন্ত ভালো পারফর্ম করে, কিন্তু সে ইনজুরিতে পড়ার কারণে আর কখনোই খেলতে পারেনি। আনিনাকে তার দাদু ওই লোকটা ঠিকানা দিয়ে দেয় আর বলে, যে দেখতে পারো, হয়তো তোমার ভবিষ্যতে অন্য কিছু আছে। তারপর তার 2 বড় ভাই বলতে শুরু করে, তুমি জলদি আমেরিকান ভিসার জন্য অ্যাপ্লাই করো, আমরা জলদি আমেরিকা চলে যাব এবং তোমার রোবোটিক হাত লাগিয়ে নিয়ে আসবো। ক্রিকেট খেলার মধ্যে রোবোটিক হাত ইউজ করা রুলস এর মধ্যে নেই, তো খামোকা রোবোটিক হাত লাগিয়ে তুমি কিছুই করতে পারবে না। পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই আনিনা ওই টেস্ট ক্রিকেটারের বাড়িতে চলে যায়, তার বাড়ির দরজা বন্ধ ছিল। তখন আয়নাকে বলা হয়, পাশে থাকা অনেক বড় টপের নিচে একটা চাবি রয়েছে, ওই চাবি দিয়ে তুমি ঢুকতে পারবে। কিন্তু বেচারা আনিনা অনেক চেষ্টা করার পর সে এক হাতে আর ওই টপটাকে সরাতে পারে নাই। অবশেষে রাগে দরজাটা ভেঙে ফেলে। বাড়ির ভিতর প্রবেশ করার পর আনিনার সঙ্গে দেখা হয় ওই টেস্ট ক্রিকেটারের স্ত্রী জেসিকা। তারপর ওই টেস্ট ক্রিকেটার আনিনাকে তার গার্ডেনে নিয়ে যায় আর বলতে শুরু করে, আমরা এখানে খেলবো। কিন্তু আনিনা বলতে শুরু করে, এখানে তো জঙ্গল, এখানে আমরা খেলবো কিভাবে? তখন ওই টেস্ট ক্রিকেটার বলতে শুরু করে, বোলিং করার জন্য বেশি না একটু জায়গারই প্রয়োজন, তুমি একটা পিচ বানিয়ে ফেলো এখানে, তাহলে তুমি বোলিং প্র্যাকটিস করতে পারবে। তারপর আয়না নিজের বাম হাতের মাধ্যমে একটা পিচ বানিয়ে ফেলে কয়েকদিনের মধ্যেই। আয়নাকে দেখে মনে হচ্ছে সে পিচ বানাচ্ছে না, সে যেন সবকিছু আবার নতুন করে শিখছে। আসলে টেস্ট ক্রিকেটার চাচ্ছিল আয়না যেন সবকিছু নিজেই করতে পারে, অন্যের কোনো সাহায্যই নেওয়ার প্রয়োজন হয়। এই জন্য তাকে এমন ভাবে ট্রেনিং করছিল যাতে সবকিছু সে একাই শিখতে পারে। যখন পিচ বানানো হয়ে যায় তখন জেসিকাকে সে ডেকে বলতে শুরু করে, দেখো তো পিচটা কেমন হয়েছে। তখন জেসিকা অত্যন্ত খুশি হয়ে বলতে লাগে, পিচটা তো অত্যন্ত সুন্দর হয়েছে। আরিনা অনেক ভালো করে বল করার চেষ্টা করছিল, কিন্তু তার বোলিংই ভালো হচ্ছিল না। সে অনেক চেষ্টা করছিল যাতে তার বোলিং ভালো হয়ে যায়, কিন্তু সে বোলিংই করতে পারছিল না ঠিক মতোই। পরের দিন সকালে যখন আরিনা প্র্যাকটিস করতে আসে তখন এসে দেখতে পায় তার পিচের মধ্যে, মানে যে ক্রিজের মধ্যে সে বল করে, সেখানে কিছু গোবর পড়ে আছে। কিন্তু এই গোবরগুলো যে আরিনার এতটা উপকার করবে এটা আগে ভাবাই যাচ্ছিল না, কারণ সেই গোবরগুলো তাকে বুঝিয়ে দিয়েছে কোথায় বল করলে ব্যাটসম্যান ব্যাটিং করতে দুর্বল হয়ে পড়বে, বাউন্ডারি মারতে পারবে না। এই সব কিছু গোবরের মাধ্যমে সে বুঝতে পারে। যাওয়ার আগে টেস্ট ক্রিকেটার বলতে শুরু করে, তুমি যখন
চোখ বন্ধ করে বল মারবে এবং বলটা যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় মারতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি কোনো বলারই না। প্র্যাকটিসের দিনগুলো যেন আয়নার কাছে প্রতিটা দিন যুদ্ধের মতো ছিল। তারপর রাতের বেলা ওই টেস্ট ক্রিকেটার জ্যাসিকাকে জিজ্ঞেস করে, আচ্ছা গরুগুলো সঠিক জায়গায় কিভাবে হাগু করলো, এটা তো আমি বুঝতে পারছি না। আসলে টেস্ট ক্রিকেটার সকালবেলা গোবর হাতে নিয়ে তার কারসাজি দেখায়। দেখতে দেখতে দিওয়ালি চলে আসে, তাই আনিনা টেস্ট ক্রিকেটারের বাড়িতে তার বয়ফ্রেন্ড জিতকে নিয়ে যায়। এইভাবে টেস্ট ক্রিকেটের বাড়িতে আসায় জ্যাসিকা তো অত্যন্ত খুশি হয়, কিন্তু টেস্ট ক্রিকেটার অত্যন্ত রেগে যায়, কারণ ওনার আনিনা কিভাবে বল করে উইকেট পাবে এই চিন্তা করতে করতে রাতে তার ঘুমই হচ্ছিল না। সে পিচের মধ্যে বসেছিল। তিনি আরো বলেন, একজন স্পিনারের কাজ হচ্ছে বল স্পিন করা, কিন্তু তোমার বোলিং এর তো কোনো স্পিনই হচ্ছে না, তুমি কিভাবে বোলিং করবে? পরের দিন যখন আয়না বোলিং আসে তখন সে বুঝতে পারছিল না কিভাবে সে বলকে সুইং খাওয়াবে। এই চিন্তা করতে করতে সে যখন রাতের বেলা বাড়িতে ফিরছিল তখনই সে এক হোটেলের মধ্যে দেখতে পায় এক রুটি বানানোওয়ালা রুটিকে আকাশে নিক্ষেপ করছে আর এইভাবে ঘোরাচ্ছে। তখন সে রুটিওয়ালার কাছ থেকে রুটি নিয়ে এইভাবে ঘোরাতে শুরু করে। তারপর কিছুদিন পর দেখা যায় সে কিছুটা বলে সুইং আনতে পারে। এইভাবে সে হাড় ভাঙা পরিশ্রম করতে শুরু করে, সারাদিন বোলিং এ সুইং আনার চেষ্টা করতো আর রাতের বেলা হোটেলে গিয়ে রুটি ঘোরাতো। এইভাবে কিছুদিন যাওয়ার পর আয়নার সামনে নতুন আরো একটা বিপদ উদয় হয়। আয়না বোলিং তো ভালোই করতে পারে, সে সুইমও দিতে পারে, কিন্তু তার বলে কোনো গতি হয় না। বলে যতই সুইম হোক কিন্তু যদি গতি না হয় তাহলে ব্যাটসম্যান সহজে এটাকে ছয় হাঁকাবে। তাই আয়না নিজের বোলিং এ গতি করার চেষ্টা করে, কিন্তু তার গতি হচ্ছিল না। এইভাবে কয়েকবার জুড়ে বল করার কারণে সে মাটিতে থবড়ে পড়ে। তারপর ডাক্তার কাছে যাওয়ার পর বোঝা যায় যে বলে গতি করার জন্য দুটি হাতের প্রয়োজন, এক হাতে কেউ কখনো বলে গতি আনতে পারবে না। তারপর রাতের বেলা টেস্ট ক্রিকেটারের মাথা তো একদম নষ্ট হয়ে যাচ্ছে, সে কিভাবে বলে গতি আনবে এই চিন্তা করতে করতে তার মাথা একদম নষ্ট হয়ে যাচ্ছিল। তারপর জ্যাসিকা তার জন্য বিয়ার নিয়ে আসে, কিন্তু বিয়ার সে পিজে রেখে দেয়। এই কারণে সে রাগে তার দিকে বল নিক্ষেপ করে। তখনই সে বুঝতে পারে একটা নতুন মুভমেন্ট সে পেয়ে যায়, কারণ বলে গতি করার জন্য আরেকটা হাতের প্রয়োজন। সেই হাতটা আপনার মুভমেন্ট ক্রিয়েট করবে, যার প্রতিফলে আপনার বলে অনেক গতি দিতে পারবেন। এই বুদ্ধিটা পাওয়া মাত্রই টেস্ট ক্রিকেটার রাতের বেলায় আনিকাদের বাড়িতে চলে যায়। তারপর আনিনার এই ইউনিক বোলিং মুভমেন্টের ভিডিওটা হঠাৎ করে অত্যন্ত ভাইরাল হয়ে যায়, কি ওই সিলেক্টরদের কাছে পৌঁছে যায়। তারা তাকে শীঘ্রই দেখা করতে বলে। তারপর দেখা যায় আয়নার স্বপ্ন আবার সত্যি হয়ে যায়, সে আবারও ইন্ডিয়ান ক্রিকেট টিমে সিলেক্ট হয়ে যায়, কিন্তু ব্যাটসম্যান না, বলার হিসাবে। খেলার শুরুতে ইংল্যান্ড টস জিতে ব্যাটিং নেয় এবং দুর্দান্ত ব্যাটিং করতে শুরু করে। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ইন্ডিয়ার বোলারদেরকে কুত্তা মারা মারতে শুরু করে। 14 নম্বর ওভারে আয়নাকে বোলিং এ আনা হয় এবং তখনই পুরো ইন্ডিয়ার দর্শকরা দাঁড়িয়ে তাকে সম্মাননা জানায়। অনেক বোলার দেখেছেন, কিন্তু এমন ডিফিকাল্ট বোলার কোনো সময় আপনারা হয়তো দেখেননি। এক হাতেও বোলিং করা যায়, এটাও বাস্তব। আনিনার প্রথম বলে ইংলিশটা 6 হাঁকায়, কিন্তু দ্বিতীয় বলটা ওয়াইড হয়ে যায় আর তৃতীয় বলটা স্ট্রোক করে। তখন তো আয়না জাস্ট বল করছিল, কিন্তু তারপর বলে তার আসল রূপ দেখে আর ডাইরেক্ট বোল্ড। আনিনা প্রথম উইকেট নেওয়ার সাথে সাথে স্টেডিয়ামে যেন অন্য কিছু শুরু হয়ে যায়, সবাই আনন্দে নেচে উঠে। আনিনা 2টি ওভার করে ফেলে এবং 2 ওভার আনিনা 2টি উইকেট নিয়ে 7 রান দেয় মাত্র। তৃতীয় ওভারের শুরুতে কিন্তু আনিনা আরেকটা উইকেট পেয়ে যেত, কিন্তু ভাগ্যবশত ফিল্ডারের হাত থেকে ক্যাচ ছুটে যায় আর আনিনা উইকেটটাও মিস হয়ে যায়। তারপর ইংলিশ ব্যাটসম্যানরা প্রতি বলে বলে বাউন্ডারি মারছিল, এটাই বুঝতে পারছিল ক্যাচ মিস তো ম্যাচ মিস। এটাই কি হবে আনিনার সঙ্গে? না, আয়না আবার বোলিং এ ব্যাক করে। সে ওই গুপরওয়ালা পিজের মতো মনে করে বল করতে শুরু করে আর বল করার সাথে সাথে বোল্ড। 2 বল করার পরই তৃতীয় বলে আবারও ক্যাচ, কিন্তু আয়না তো 2টি হাত নেই, একটি হাতের মাধ্যমে সে ক্যাচ ধরতে পারেনি আর ক্যাচটা মিস হয়ে যায়। কিন্তু লাস্ট বলে আয়না একটা দুর্দান্ত ক্যাচ ধরে তার 4র্থ উইকেটও পূর্ণ করে ফেলে। কিন্তু তখনই তার আনন্দে হাসি মুখটা কালো হয়ে যায়, তার হাতে প্রচন্ড ব্যথা পেয়ে যায়, যার কারণে সে মাঠ থেকে উঠতে হয়। তারপর ইংলিশ ব্যাটসম্যানরা ইন্ডিয়ান বোলারদেরকে ইচ্ছা মতো মারতে শুরু করে। তারপরে আমরা আবার আনিনাকে মাঠে ব্যাক করতে দেখি। ক্রিকেটের নিয়ম অনুসারে যে বলার যদি রিটায়ার্ড হার্ড অবস্থায় যতক্ষণ মাঠের বাইরে ছিল ততক্ষণ মাঠের ভিতর থাকার পরেই বল করতে পারবে, যার কারণে প্রায় সে 10 ওভারের মতো ফিল্ডিংই করেছে। তারপরে ঘটে আসল ঘটনা, সে একটা বল ড্রাইভ দিয়ে ধরে বাউন্ডারি লাইন থেকে ফেককে মারে আর সোজা রান আউট। তারপরের ওভারে আয়না আবার বোলিং এ চলে আসে। বোলিং এ আসা মাত্রই আয়না একটা বাউন্ডারি খায়, যার প্রতিফলে সে অত্যন্ত রেগে যায়।
বুদ্ধি করে সমস্ত প্লেয়ারকে কাছে নিয়ে আসে, দূরে ফিল্ডার গুলোকে কাছে নিয়ে আসে। কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন। আসলে আইনা চেয়েছিল ব্যাটসম্যান যেন রেগে যায়, প্রতিফলে আইনা আরেকটা উইকেট পেয়ে যায়। সে ইংল্যান্ড 266 রানে অল আউট হয়ে যায়। ইন্ডিয়া শুরুতে ভালো ব্যাটিং করার পর হঠাৎ তাদের মধ্যে কালো ছায়া নেমে আসে, একের পর এক উইকেট যেতে শুরু করে। দেখতে দেখতে প্রায় 8টা উইকেট চলে যায়। অবশ্যই 9 নম্বরে আইনাকে ব্যাটিং এ নামতে হয়। আইনা ব্যাটিং এ নামার সাথে সাথে সবাই যেন অত্যন্ত অবাক হয়ে যায়, এক হাতে কেউ ব্যাটিং করতে পারে, এটা ইতিহাসের প্রথম। বলে ওই প্লেয়ার সিঙ্গেল নিতে চাইলে আইনা না করে দেয়, কারণ বলতে শুরু করে রান আউট হতে পারে। প্লেয়াররা তো অত্যন্ত খুশি ছিল, কারণ তারা মনে করছিল এক হাতে সে আর কি ব্যাটিং করবে, আমরা অনায়াসে তাকে আউট করে দিব। বলার যখন বল করতে এগিয়ে আসছিল, আইনার সকল পুরনো স্মৃতি মনে হচ্ছিল। সবাইকে চমকিয়ে দিয়ে আইনা প্রথম বলে একটা 4 মেরে দেয়, যার প্রতিফলে ম্যাচটা আইনারা মানে ইন্ডিয়ার টিম জিতে যায়। তারপরে মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর শোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইকটা করে দিও। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।